সকাল বন্ধুরা, আজকে হচ্ছে 9 জুলাই। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আর দিনটা হচ্ছে মঙ্গলবার, আর সঙ্গে সঙ্গে আজকে ডিঙ্কু উঠেছে। উঠে অনেক কাজ টাজ আমার সারা হলো। এখন বাজে 11:30 12টা, না ভুল বলছি, 12টা বেজে গেছে, 10-20 হবে। তো বেরিয়ে গেল, বৃষ্টি আসছে। যাচ্ছি মাদের ওখানে, এসে গেছি। আর একটুখানি ওই 500 টাকাটা খুচরো করতে হবে এডি থেকে। এখন 7টা 10-15 হবে। পৌঁছে গেছি সোনারপুর। এবার রাজপুরের দিকের অটো ধরবো। ধরলে মাকে ফোনে বলে দিয়েছি যে তুমি নিচে নামো আর আমি যাব। তারপর আমি আর মা মিলে একটু বাজার করব, কারণ আজকে দুজনেরই উপোস, আমারও এবং মায়েরও। আর সেই সকাল থেকে উপোস, শুধু চা খেয়েছি 2-3 কাপ, আর কিচ্ছু খাইনি। তাই এখন একটুখানি দুজনে মিলে রান্না করে খাবো। আর এখান থেকে একটু মাছ কিনে নেওয়া হচ্ছে আগামীকালের জন্যে, কারণ আজকে তো রাতে বাবার আলাদা করে রুটি তরকারি দিয়ে দেওয়া হবে, আর আমার আর মায়ের পরোটা করা হবে, কি লুচি করা হবে, ভাবছি পরোটাই হবে। তো আজকে আনাজ টানাজ সব বাড়িতে আছে, কিন্তু মাছ টাছ কিছু নেই বলে আজকে মাছ কিনে নেওয়া হচ্ছে, যাতে কালকে সকালে আর না বেরোতে হয়। কালকে মাছ টাছ করা হবে আর কি, সেই জন্য বাজার। আর টুকটাক আরও কিছু কেনাকাটা আছে, ছোট্ট ছোট্ট করে ওগুলো কিনে আমি আর মা তারপর বাড়ির উদ্দেশ্যে যাব। তারপর বাড়িতে গিয়ে আমি সবার আগে একটু স্নান করব। আজকে প্রচণ্ড হিউমিডিটি, মেঘলা করা আকাশ, কিন্তু এক ফোঁটা বৃষ্টি নেই। গরম বাড়ছে, চারিদিক চ্যাটচ্যাট করছে, খুব কষ্ট হচ্ছে। আর তার মধ্যে উপোস করা, ভীষণ অসুবিধা হচ্ছে। আর হ্যাঁ, ওই স্টেশনে নেমে একটুখানি ওখানে মায়ের মন্দিরে আর কি দর্শন দিলাম, মাথা টেকিয়ে আসলাম। ভাইটাও দূরে আছে তো, আর এদিকে নীলাদ্রিও অনেক দূরে। তো দূরে যারা আছে তাদের জন্য একটু তো কিছু আর কি প্রার্থনা করে নিতে হবে। এসছি অনেকক্ষণ, ওই সেই বাজার করেছি, আর তারপর 2 হাতে ব্যাগ, আর ক্যামেরা অন করতে পারিনি। আর মা এখন লুচি করছে, দুজনেই আমরা উপোস, মা উপোস আমিও উপোস। তো ওই জন্য আবার রাতে লুচিই হচ্ছে। বাবা খেতে বসে গেছে। আর ওদিকে ডিঙ্কুকে এখনও কল করিনি, ডিঙ্কু খেয়েছে কিনা এবার জিজ্ঞেস করব। আর এসে কফি খেতে খেতে, গল্প করতে করতে, এটা ওটা সেটা করতে করতে এই তো 10টা 20 হয়ে গেছে। একটা সিনেমা নিয়ে বসেছি। আমার এই পরোটাটা হলেই আমরা দুজনে খেয়ে নেবো, ব্যাস। তারপর যখন ঘুম আসবে আসবে। মায়ের হাতের এই 3 কোনা পরোটা, এটাই পরোটা অ্যাকচুয়ালি, মানে 3টে দিক থাকবে, ট্রায়াঙ্গেল। এই পরোটা তো আমি আজকাল আর করি না, তাড়াহুড়োতে সবসময় গোল গোল পরোটা করি আর কি, টেস্টটা দেখলেই হলো। কিন্তু মায়ের এখানে আসলেই এই 3 কোনা পরোটা খাওয়া হয়, খুব ভালো লাগে। আর মায়ের হাতে তুল তুল করে পরোটা, তো উপোসটা ভঙ্গ হবে পরোটা আর আলুর ছেচকি দিয়ে, বেশ ভালোই লাগবে। কালকেও আমি তাই করেছিলাম, আর আজকে দেখুন, আজকেও আর কি ডিনারে তাই হচ্ছে। আর ওদিকে ডিঙ্কুর সঙ্গে কথা বলা হলো আর কি, ডিঙ্কু খেয়ে নিয়েছে, এতক্ষণে ডিনার ওর হয়ে গেছে। ওর জন্য ডাল করেছিলাম আজকে অল্প করে, যেহেতু আমি থাকবো না। আর তার সঙ্গে একটুখানি ডিমের আলুর আর কি তরকারি আর ভাত। এবার ডালটা যদি না খায়, ডিমের তরকারি দিয়েও খেয়ে নেবে, আর যদি শুধু ডিমটা আর আলুটা খায় তাহলে ঝোলটা থেকে যাবে, ডাল দিয়ে খেয়ে নেবে। তো ওকে বলেছি যেটা ইচ্ছা তুমি তোমার মতন করে খেয়ে নিও। আর সঙ্গে মাখনও আছে, গরম ভাতে মাখনও একটু খেয়ে নিতে পারবে। আর কালকে ওর বন্ধুদের সঙ্গে ওর একটু শ্যুটিং আছে, নিজেরা ইউটিউব চ্যানেলের জন্য শ্যুটিং করে, শর্ট ফিল্ম করে। তো সকালবেলা উঠেই না ওখানে চলে যাবে, তো ওই জন্য আমার আর তাড়াও নেই। আর ওখানেই ওরা বন্ধুরা মিলে খাওয়া দাওয়াও করবে, বেশ মজায় থাকবে কালকে ডিঙ্কু।
অনেক দিন বাদে পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পর ছুটি পেয়েছে, তো ওরা আগে থেকে প্ল্যানিং করেই রেখেছিল বন্ধুরা মিলে। এইগুলো খুব ভালো লাগে, এই যে সবাই মিলে একসঙ্গে টিম ওয়ার্ক করে একটা কাজ করে। যাই করুক, এটা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা কানেকশন তৈরি হয়। আমার শুনেও বেশ ভালো লাগে। এইগুলোই তো বন্ধুত্ব, আর এইগুলোই স্মৃতি হয়ে থাকবে। যখন যে যার মতন ছিটকে যাবে কাজের সুবাদে, তখন এই দিনগুলো ওদের আর কি মেমোরিজ হয়ে থাকবে। তো আমি ওই জন্য আর বাধা দিই না, আর বাধা দিতে যাবই বা কেন, এখন অনেক বড় হয়ে গেছে, 18 বছর হয়ে গেছে, মানে নিজের ডিসিশন নিজে নেওয়ার মতন সক্ষম হয়ে পড়েছে। তো আমাকে জানালো যে মা কালকে আমি বেরোবো না, ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুমি যেও। আর আমি তো আগামীকাল সন্ধেবেলা বাড়ি ফিরবো, ওই জন্য। আর মায়ের কিছু অনলাইন জিনিস ভাই বলেছিল আনিয়ে দিতে, তো সেগুলো অর্ডার করব বাড়িতে গিয়ে। এখন ওগুলো অর্ডার করে একটু মিলিয়ে নেব যে ঠিকঠাক আর কি এসছে কি না, তারপর ওটা ঢুকলে অনলাইনে জিনিসগুলো, তারপর আমি বাড়ি যেতে পারবো। কারণ মা ওগুলো একলা পেরে উঠবে না। আর ওদিকে ফোন নাম্বারও আমার দেওয়া আছে, যাতে আমার সঙ্গে কমিউনিকেট করে অ্যামাজন থেকে মালগুলো চলে আসে, সেই কারণে। আর এগুলো করে তারপর কালকে বাড়ি ফিরবো বলে আমি ডিঙ্কাকে বলেও আসতে পারিনি যে কটায় ফিরবো। আর এই যে আমার আর মায়ের ডিনার রেডি, একটা করে মিষ্টিও মা দিয়ে দিয়েছে, এখন খেতেই হবে। যেহেতু মা এখন বসে আবার গল্প করছে, আবার ঘুমিয়ে মাঝরাত্রি 12টা 5-10 হয়েছে। পুরোনো গানের ঝুলি মনে করা হচ্ছে। মা একটা মনে করছে, আমি ইউটিউব থেকে বার করছি, আবার মা আর একটা মনে করছি, ইউটিউব থেকে বার করছি। আপনারা দেখতে থাকুন, আমি এখনো ব্লগটা শেষ করছি না, ঘুমোতে যাচ্ছি না, তো ব্লগ শেষ করবো কেন, দেখি কতক্ষণ জেগে থাকতে পারি। আবার কবে আসবো, এই আড্ডাটা হয় না। ভাইকে খুব মিস করছি, আর ডিঙ্কুকেও খুব মিস করছি, আবার নীলাদ্রিকেও খুব মিস করছি। বাজে এখন 2:20, দেখবে এতক্ষণ ধরে দুজনে মিলে আড্ডা মেরে আর গান শুনে মায়ের, আমারও কোনো ব্যাপার না, মায়ের অনেক রাত জাগা হয়ে যাচ্ছে। শুভ মা এসি নিতে পারে না, মা এখন এই সোফায় শোবে পাখা চালিয়ে, আর আমি এ ঘরে শোবো, বাবা ঘুমিয়ে পড়েছে। বলছি আবার এখন টিভি দেখবো, ওই দেখে ডিডি বাংলায় ওই সকাল সকাল হয় না, শ্রীযুক্ত ওই সুরজিৎ চট্টোপাধ্যায়, উনি আর কি সঞ্চালনা করেন। তো আজকে এত সুন্দর সুন্দর আর কি গান গেয়েছিলেন, যে শিল্পী এসছিলেন। তো আমাদের খুব পছন্দের শিল্পী, সেই আগেকার দিনের বাংলা গান, হিন্দি গান, গজল, এগুলো সব শুনছিলাম। এত ভালোটা রিপিট হয় তো রাত্রিবেলা, ওই রিপিটটা শুনতে শুনতে রাত হয়ে গেল। যাকে সকালে তো তাড়া নেই, ডিঙ্কুকে ওঠানো নেই, সেরকম খুব একটা তাড়া নেই। মা উঠে পড়বে, ওই ঠিক এখন শুচ্ছে, ওই 5:30 ওই সময় উঠে পড়বে। মা আমায় ডেকো না কিন্তু, হ্যাঁ আমার এখন ঘুমোতে ওই 4-5 বেজে যাবে, আর তারপর আমি অজ্ঞান, তখন তো মা গৌরীর সঙ্গে গল্প করবে। চলুন, সবাইকে শুভরাত্রি, আর কি বলবো, টাটা, গুড নাইট। আর আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগের সঙ্গে। এই ব্লগটা না শেষ করতে পারলে তো আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে পারবো না। সবাইকে টাটা।